আপনার মোবাইলের জিমেল যদি অন্য কারো মোবাইলে লগ ইন করা থাকে তাহলে সেটা কিভাবে ডিলিট করবেন। তো আসেন আমরা সকলেই মিলে কাজটা শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম। তো কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের স্মার্টফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর ওই যে উপরে দেখতে পারবেন জিমেলের লোগো, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে আপনারা সিকিউরিটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসার পর ম্যানেজ অল ডিভাইস নামের একটি অপশন দেখতে পারবেন। তো এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার একটু লোড নেবে, তারপর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু 10টা মোবাইলের মধ্যে অ্যাক্টিভ আছে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয়টা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইলে লগ ইন করা, এই জন্য এখানে টিক মার্ক দেখাচ্ছে। তো যেই মোবাইলে লগ ইন করা ওই মোবাইলের নাম এই যে উপরে লেখা থাকবে, এখানে আমারটা হাওয়াই। তো এরপর নিচের দিকে দেখতে পারবেন যে আরও অন্যান্য মোবাইলে লগ ইন করা আছে। যেখানে ইনফোনিক্স এটার মধ্যে লগ ইন করা আছে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এই মোবাইলতে লগ ইন করা আছে। এরপর গ্যালাক্সি, তারপর এটাতেও লগ ইন করা আছে। এরকম আমার 10টা মোবাইলের মধ্যে লগ ইন করা আছে, এই 10টা এখানে নিচে শো করবে। তো এটা ডিলিট করার জন্য এই ইনফোনিক্স এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তো এখান থেকে সাইন আউট এখানে একটি ক্লিক করে দিব। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও সাইন আউট এখানে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর যার মোবাইল লগ ইন করা ছিল উনি আর ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।